নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ডের ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরেই সূর্যের আলো একটু আভা পেলাম। অনেক দিন ধরে বৃষ্টি হতে আজ এক সপ্তাহ পরে একটু সূর্যের আলো পেলাম। সেইভাবে ফোটেনি, তবুও ভালোই আলো দিয়েছে। তো চলো বন্ধুরা, আমি চলে এসেছি সকাল সকাল রান্না করতে। আর এখানে কেটে নিয়েছি বেগুন, আলু আর হচ্ছে পটল। তো আজকে পটল আলুর তরকারি করব। চলো বন্ধুরা, স্টার্ট করে দিয়েছি রান্না করতে। এখন পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। অল্প একটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি যেখানেই থাকি না কেন, সর্ষের তেলে অবশ্যই রান্নাগুলো করি। তো দেখো বন্ধুরা, পটলগুলো ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তার উপরে দিয়ে দেবো আলুটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। তারপরে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। আর এদিকে বন্ধুরা, আজকে যেহেতু প্রথমে তরকারিটা চাপিয়েছি আর এখনই ভাতটা চাপিয়ে দিলাম ভাজতে ভাজতে। চলো বন্ধুরা, দিয়ে দিলাম সমস্ত রকমের গুঁড়ো মশলা, দিয়ে হলুদ, লঙ্কা, নুন সব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পটলটাকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো জল। তো এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে তরকারির টেস্টটা একটু ভালো হয়। তো চলো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ওদিকে ঢাকা চাপা দিয়ে এদিকে ওর বাবা চলে এসেছে। আজকে যেহেতু বুধবার, তো এখানে বুধবারে জানো তো ভালো মাছ আসে। তো দেখো বন্ধুরা, মাছ নিয়ে এসেছে। তো এই মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে আর চাপিয়ে দিয়েছি ছোট্ট কড়াটা। তো ওতেই আজকে মাছটা ভাজবো। জানি না কেন মাছটা ভাজার সময় একটুখানি বেশি ভাজা হয়ে যাচ্ছিলো। তো চলো বন্ধুরা, মাছটা ভাজা চালু করে দিয়েছি। সোমবারে আর মঙ্গলবারে আমি কোনো রকম ভিডিও করিনি। তো আজকে বুধবার দিনকেই আমি ভিডিওটা করেছি। তো বন্ধুরা, বুধবার দিনকে হচ্ছে মাছ হওয়ার দিন, কারণ এখানে বুধবার দিনকে ভালো মাছ আসে। তো ওর বাবা নিয়ে এসেছিলো। চলো বন্ধুরা, মাছটা হয়ে গিয়ে এদিকে বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে। তো তরকারিটা নামিয়ে নেবো আর ওই কড়াতে বসিয়ে দেবো বেগুন ভাজাটা। আর এদিকে ছোটো কড়াতে যে মাছটা ভাজা হচ্ছিলো, ওটাতে আর একবার মাছটা দিয়ে নেবো। তো এদিকে দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গিয়েছে। তো ওতে ঢেলে দেবো হচ্ছে বেগুনগুলো। তো বেগুনগুলো এদিকে ভাজা হতে থাকবে আর এদিকে মাছটা ভাজা করে নেব। তো তেলের ওপরে বেগুনটা দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দেবো যাতে তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়ে যায়। তো তার ফলে কিন্তু তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এদিকে ঢাকা দিয়ে রাখার পরে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে যাবে। তো এখানে যেহেতু এরকম বেগুন পাওয়া যায়, তো আজকে ওর বাবা যেগুলো এনেছে এগুলোই রান্না করলাম। এদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছে, ওটাকেও তুলে নেবো। তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তো লঙ্কা, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। তারপরে অ্যাড করে দেবো জল। তো এইভাবে বন্ধুরা মাছটা আমি করে নিলাম। তো সকালবেলা যেহেতু তাড়াতাড়ি থাকে, 2-3 পদের রান্না করতে হলে আমাকে কিন্তু দুটো কড়া চাপিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হয়, তা না হলে ওর কাজে কিন্তু দেরি হয়ে যাবে। তো এখানে বন্ধুরা তাড়াতাড়ি করে নিয়েছি দুদিকে কড়া চাপিয়ে। তো তার জন্য কিন্তু অনেকটাই সকাল সকাল হয়ে গিয়েছে। তো ওর বাবাকে টিফিন প্যাক করে দিয়ে দেবো এবং ওর বাবা চলে যাবে। নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল 11টা বেজে গেছে। আর স্নান করে নিয়েছি আর বাবুর দিকে দেখো স্নান করবে ওরে তৈরি হয়ে গেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকি। তো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে একদম দুপুরবেলা প্রচণ্ড রোদটা ওঠেনি, কিন্তু ভালো বৃষ্টিটাও হয়নি। তো গত এক সপ্তাহ নাগাদ বৃষ্টি হয়, ঘরের মধ্যে অনেক জামা কাপড়ই কিন্তু জড়ো হয়ে গিয়েছে। তো তার সাথে সাথে এবার স্কুলের জামা কাপড়ও রয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, অনুষ্কা চলে এসেছে। ওকে বললাম তুমি বসে পড়ো, পরে আমি সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি। তো ও বসে পড়েছে, ওকেও দিয়ে দিলাম খেতে। একসাথে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এদিকে যেহেতু মাছ হয়েছে, কোনো রকম চিন্তা নেই, সবাই ভালোভাবে খেয়ে নেবে। তো বাবুকে আমি খাইয়ে দিচ্ছি, সাথে আমিও খাচ্ছি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবো, কমেন্ট করে দেবো এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাকে একটু হেল্প করো।